আজকের আলোচ্য বিষয় কবরের চার কোণায় চারকুল পড়া। অনেক এলাকায় দেখা যায় কবরের লাশ দাফন করার পরে মাটি দেওয়া শেষ হলে কবরের চার কোণায় চারটি গাছের ডাল পুঁতে তা ধরে চারকুল পড়া হয়। শরীয়তের দৃষ্টিতে এর উপকারিতা বা অপকারিতা আছে কি? কবরে লাশ দাফন করার পরে কবরের চার কোণায় খেজুর বা অন্য কোনো গাছের ডাল গাড়া এবং সেই ডাল ধরে চারকুল ইত্যাদি পড়া শরীয়তের দৃষ্টিতে বেদাআত ও বর্জনীয় কাজ। অনেকে এটাকে জায়েজ করার জন্য মুসলিম শরীফের হাদিস দ্বারা দলিল পেশ করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের ওপর খেজুরের ডাল দুই টুকরা করে গেড়ে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত এই ডাল তরুতাজা থাকবে ততক্ষণ তার কবর আযাব লাঘব করা হবে। এই হাদিসের জবাবে বলা হয় যে এটা শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপারিশের কারণে তাদের আযাব হালকা করা হয়েছিল। আর ডাল দুটি শুধু আযাব কতক্ষণ বন্ধ থাকবে তার পরিমাণ নির্ধারণের জন্য গেড়ে দিয়েছিলেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ আযাব বন্ধ থাকবে। এমনটি যদি সকলের জন্য উপকারী হতো, সকলের জন্যই যদি অনুমতি থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম অবশ্যই এই আমল করতেন, কেননা তারা নেক কাজের প্রতি বেশি আগ্রহী ছিলেন। এত সত্ত্বেও কোনো সাহাবী এই আমল করছেন বলে প্রমাণ পাওয়া যায় না, সুতরাং এটা বর্জন করা জরুরি। তাছাড়া চার কোণায় চারকুল পড়ার কোনো সহিহ হাদিসেও পাওয়া যায়নি। হাদিসে শুধু এতটুকু প্রমাণিত আছে যে একজন মাথার ওপরে দাঁড়িয়ে সূরা বাকারার শুরু থেকে মুফলিহুন পর্যন্ত তেলাওয়াত করবে, আরেকজন পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষে পৃষ্ঠা আমানা রসুলু থেকে নিয়ে পৃষ্ঠা শেষ পর্যন্ত পড়বে। এটাই হলো সুন্নত। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 312, আহসানুল ফতুয়া 1 নম্বর খণ্ড 374 নম্বর পৃষ্ঠা।